বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা। আজ ১১তম পর্ব। এখন হয় একদিন তো হয়তো হবে না, দেখা যাবে অমর হবার ওষুধ পাওয়া যাচ্ছে। ৩০ লক্ষ ৪০ লক্ষ টাকা দাম। শুধু বড় লোকেরাই সেই ওষুধ কিনতে পারছে। মিসির আলী তার গোছানো কথায় চমৎকৃত হলেন। অধিকাংশ মানুষই আজকাল গুছিয়ে কথা বলতে পারেন না। চিন্তা এলোমেলো থাকে বলে কথাবার্তা থাকে এলোমেলো। সিস্টার্স, আপনার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে। আমি আপনার পরামর্শ ও সাহায্য চাচ্ছি। আমার পক্ষে প্রতিদিন ১৫০০ টাকা ভাড়া দিয়ে এখানে থাকা সম্ভব নয়। আমি দরিদ্র মানুষ। এই কদিনের ভাড়া কি করে দেবো তা বুঝতে পারছি না। আমি আজই এখান থেকে বিদায় হতে চাই। সেটা কি করে সম্ভব আপনি দয়া করে আমাকে বলে দেবেন। যে টাকা আপনারা পান তাও একসঙ্গে আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমাকে ভাগে ভাগে দিতে হবে। তার এক্সট্রা হ্যারাসমেন্ট করতে হবে। স্যার, আপনাকে এসব নিয়ে মোটেও ভাবতে হবে না। আমাদের হাসপাতালের নিয়ম হচ্ছে ভর্তি হবার সময় পুরো টাকা দিতে হয়। আপনার বেলাতেও তাই হয়েছে। কেউ একজন নিশ্চয়ই এ পুরো টাকা দিয়েছেন। সেই কেউ একজনটা কে? আমি তো স্যার বলতে পারবো না, আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারি। দয়া করে খোঁজ নিয়ে দেখুন। নার্স কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। তার হাতে একটি বই, একটি মুখ বন্ধ খাম। স্যার, যিনি আপনাকে এখানে ভর্তি করিয়ে গেছেন তার নাম মুশফিকুর রহমান। তিনি আপনার জন্য বইটা রেখে গেছেন, চিঠিটা রেখে গেছেন। আর স্যার, আমি খোঁজ নিয়েছি আপনার জন্য ১৫ দিনের রুম পেমেন্ট করা আছে। তার আগে যদি আপনি চলে যান তাও টাকা রিফান্ড করা হবে। মিসির আলী পড়লেন। সুন্দর হাতের লেখা, এই লেখা দেখে আগেও একবার মুগ্ধ হয়েছিলেন, আজও হলেন। "শ্রদ্ধেয় স্যার, আপনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি আপনাকে একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে এসেছি। আপনার বিনা অনুমতিতে এটা করতে হলো, কারণ অনুমতি দেওয়ার মতো অবস্থায় আপনার ছিল না। আপনার পাখি দুটি আমি আমার নিজের কাছে নিয়ে রেখেছি। আপনার বৈজ্ঞানিক পরীক্ষা আমি চালিয়ে নিতে চেষ্টা করছি। ফলাফল এখন পর্যন্ত শূন্য। দুটি পাখি খাচ্ছে, আমি আরো কয়েকদিন দেখব। আপনি অসুস্থ অবস্থায় নীলু নীলু বলে ডাকছিলেন। ভদ্রমহিলার ঠিকানা জানার জন্য আমি আপনার কিছু কাগজপত্র ঘাটাঘাটি করেছি। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনার অবস্থা দেখে আমি খুবই শান্তি বোধ করছিলাম। আমার মনে হচ্ছিল ওই ভদ্রমহিলাটিকে যেভাবে হোক খুঁজে বের করা দরকার। আমি তাকে খুঁজে পেয়েছি। তবে এখনো আপনার কোনো খবর তাকে দেওয়া হয়নি। আপনি চাইলেই দেওয়া হবে। পাখি বিষয়ক আরেকটি গ্রন্থ আপনাকে পাঠালাম, মাই স্টোরি অফ মাইগ্রেটরি বার্ডস। আপনি বইটি পড়ে আনন্দিত পেয়েছি। আপনি পড়লেও আনন্দ পাবেন বলে আমার ধারণা। বিনীত, মুশফিকুর রহমান। মিসির আলী পরপর ৩ বার চিঠি পড়লেন। সব দীর্ঘ চিঠিতেই অপ্রকাশ্য কিছু কথা থাকে। যে কথা পত্র লেখকের মনে আছে, তিনি তা নিতে জানতে চান না। সেই অপ্রকাশ্য কথা পত্র লেখকের অজান্তেই ধরা পড়ে। এখানেও কি ধরা পড়ছে? না, পড়েনি। এই চিঠি খুবই সাবধানে লেখা হয়েছে। পাখির উপর লেখা বইটিতে মিসির আলীকে উদ্দেশ্য করে ২ টো লাইন লেখা, "দ্রুত সেরে উঠুন। এই শুভকামনা তন্ময়।" একটি বিষয় লক্ষণীয়, সে ২ টি নাম ব্যবহার করে এর থেকে কিছু দাঁড় করানো যায় না। এত সহজে কিছু দাঁড় করানো সম্ভব নয়। তথ্যের পাহাড় জোগাড় করতে হয়। সেই অসংখ্য তথ্যের ভেতর থেকে বেছে বেছে প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে ঘর বানাতে হয়। একটা নয়, বেশ কয়েকটা। তার থেকে বেছে নিতে হয় মূল প্রসাদ, কঠিন কাজ। নার্স মেয়েটি গামলা ভর্তি গরম পানি এবং তেওয়ালে নিয়ে এসেছে। গরম স্পা করবে। নিসার আলি বললেন, "আমি কি আরেক পিয়ালা চা খেতে পারি?" "জি না স্যার, চা একটা উত্তেজক পানীয়। ডাক্তার সাহেবকে জিজ্ঞেস না করে আপনাকে চা দেওয়া যাবে না।" "আপনার নাম কি?" "আমার নাম জাহেদা।" "শুনুন জাহেদা, আপনি যদি আমাকে গরম ১ কাপ চা না খাওয়ান, তাহলে আমি আপনাকে স্পর্শ করতে দেব না।" জাহেদা চলে গেল। মিসির আলি খুশিমনে অপেক্ষা করছেন। মেয়েটির মোরালিটি ভেঙে দেওয়া হয়েছে। যখন ফিরে আসবে তখন তাকে বলা যাবে, "শুনুন জাহেদা, আপনি আমাকে একটা সিগারেট এনে দিন। একটা সিগারেট না খাওয়ালে আমি ওষুধ খাবো না। গোপনে এনে দিন। আমি বাথরুমে খেয়ে নেব। কেউ কিছুই বুঝতে পারবে না।" জাহেদা ফিরে এলো, কঠিন গলায় বলল, "ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম। উনি নিষেধ করেছেন। কাজেই চা হবে না। আপনি শার্ট খুলুন।" নিসার আলি লক্ষ্য করলেন তার নিজের মোরালিটি ভেঙে যাচ্ছে।
শার্ট খুলে ফেলাই ভালো। মিসির আলি ভেবেছিলেন তিনি পুরোপুরি সেরে গেছেন। দুপুরে শুয়ে শুয়ে পাখি বিষয়ক বইটি পড়তে পড়তে তার মাথা ধরল। সন্ধ্যাবেলা আবার জ্বর এলো। দেখতে দেখতে জ্বর বেড়ে গেল। রাত পুরো কাটালো জ্বরের ঘোরে। সকালে আবার ভালো। ডাক্তার যখন দেখছিলেন তার গায়ে জ্বর নেই, শরীর ঝরঝর লাগছে। পরপর ৩ দিন একই ব্যাপার। মিসির আলি ডাক্তারকে বললেন, কি ব্যাপার ডাক্তার সাহেব, আমার হয়েছে কি? ডাক্তার সাহেব বললেন, এখনো বলতে পারছি না, টেস্ট করা হচ্ছে, কয়দিন থাকতে হবে তাও বলা যাবে না। মিসির আলি শঙ্কিত বোধ করছেন। হাসপাতালে রাখার সহ বিল অন্য একজন দিয়ে দিবে তা হয় না, পুরো বিল তিনিই দেবেন। কিছু টাকা তিনি আলাদা করে রেখেছিলেন তার ভয়াবহ দুঃসময়ের জন্য, সেই টাকায় হাত দিতে হবে। রাজকীয় চিকিৎসার জন্য না, সরকারি হাসপাতালে যাওয়া দরকার। এই হাসপাতাল ছেড়ে অন্য কোথাও যেতেও ইচ্ছে করছে না। প্রতিদিন ভোরবেলা অনেকখানি রোদ এখানে তার গায়ে পড়ে। এই দৃশ্যটি তার অসাধারণ লাগে। অন্য কোনো হাসপাতালে এরকম হবে না। রোদে পা মেলে দিয়ে চোখ বন্ধ করে থাকার এই আনন্দ তিনি নিজেকে বঞ্চিত করতে চান না। একজন মানুষের জীবনে ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষ এক আনন্দ রকম পায়। তারটাও হয়তোবা কিছুটা অদ্ভুত। তিনি আজও রোদে পা মেলে শুয়ে আছেন, চোখ বন্ধ। হাসপাতালের নার্স তাকে জানিয়েছে আজ তাকে বাড়তি ১ কাপ চা দেওয়া হবে। শুধু তাই না, সিগারেটও দেওয়া হবে। তবে সিগারেট খেতে পারবেন না। হাতে নিয়ে বসে থাকবেন, তাই বা কম কি, তামাকের গন্ধ নেওয়া হবে। কেমন আছেন স্যার? মিসির আলি চোখে মেলে বললেন, ভালো। আমাকে চিনতে পারছেন? পেরেছি। আপনি মুশফিকুর রহমান, বলুন। চোষা টানা শব্দ হলো। মিসির আলি ফুলের গন্ধ পেলেন। মুশফিকুর রহমান তার জন্য ফুল নিয়ে এসেছে। টেবিল ভারী কিছু রাখার শব্দ হলো। ফুল নয়, অন্য কিছু। ফল হতে পারে। কি ফল? কমলা হবে না, কমলার ঘ্রাণ তীব্র। তিনি গন্ধ পাচ্ছেন না। সম্ভবত অ্যাপেল এবং কলা। না, কলা হবে না। অ্যাপেল এবং কলা একই ঠোঙায় আনা হয় না। তিনি একটি ঠোঙা রাখার শব্দ শুনেছেন। হয়তো আপেল না, আপেলও হবে না। তিনি যে শব্দ শুনেছেন তার মনে হয়েছে শক্ত কিছু রাখা হয়েছে, যেমন ডাব। তবে ডাব হবে না। ডাব কেউ টেবিলে রাখবে না, মেঝেতে রাখবে। তাহলে কি? মিসির আলি চোখ মেললেন, তবে টেবিলের দিকে তাকালেন না, তাকালেন মুশফিকুর রহমানের দিকে। তিনি এক ধরনের বিস্ময়কর বোধে আক্রান্ত হলেন। কোলের ওপর হাত রেখে শান্ত ভদ্র বিনয়ী একটা ছেলে বসে আছে। তিনি মুশফিকুর রহমানকে দিনের আলোয় কখনো দেখেননি। একজন মানুষকে দিনের আলোয় এরকম দেখাবে, রাতে অন্যরকম দেখায় তা হয় না। ছেলেটির মধ্যে মেয়েলি ভাব অন্তরালে প্রবল। এই ব্যাপারটি তিনি আগে লক্ষ্য করেন। ধবধবে ফর্সা গায়ের রং, লাল ঠোঁট, বেশ লম্বা, চোখে মণি, ঘন কালো ছলছল। ইংরেজি উপন্যাসে চোখের বর্ণনায় পাওয়া যায় লিকুইড আইস, এরও তাই। চোখের পল্লবও মেয়েদের চোখের মতো দীর্ঘ। বয়স খুব বেশি নয়, 25 থেকে 35-এর মতো, মেয়েদের মতো দীর্ঘ। বয়সও খুব বেশি নয়। মিসির আলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটি কথা বলছে এমনভাবে যে জিহ্বা দেখা যাচ্ছে না। তবু মিসির আলি লক্ষ্য করলেন ছেলেটির জিহ্বা কালো নয়, অন্য 10 জনের মতোই। মুশফিকুর রহমান বলল, স্যার, আপনি হেডমাস্টারের মতো আমাকে দেখছেন, কঠিন চোখে তাকিয়ে আছেন। আপনার জিহ্বায় কালো রং কালো না। দিনের বেলা রং ঠিক থাকে কেন? আপনিই বলুন কেন? আপনি কি কখনো রং মাখেন? জি না স্যার। জি স্যার, মাখি। এক ধরনের এজোডাই নাইট্রোজেন ঘটিত জৈব রং। দিনের বেলা লোকজনের সামনে কালো জিহ্বা নিয়ে বেরোতে ইচ্ছে করে না। আপনার বয়স কত? 33। স্যার, আপনি আমাকে তুমি করেই বলবেন। বেশ ভালো। আপনাকে আজ আর বিরক্ত করব না। শরীর শাহরুখ, আমি সব সময় খোঁজ রাখছি। থ্যাংক ইউ। পাখি বিষয়ক বইটি আপনি নেড়েচেড়ে পড়ে দেখেছেন। আমি গোড়া থেকে বলছি, 50 পৃষ্ঠার মতোই পড়া হয়েছে। বই পড়তে কষ্ট হয় না, তবে সন্ধ্যার পর কিছু পড়তে পারি না। তখন চোখ জ্বালা করে, মাথার যন্ত্রণা হয়। মুশফিকুর রহমান উঠে দাঁড়াতে বলল, স্যার, আমি আর কিছুই ঘটনা লিখে এনেছি, পড়তে যাতে আপনার কষ্ট না হয় সেজন্য ভাগ করে লিখেছি। প্রতিটি চ্যাপ্টার শেষে আমি আমার নিজস্ব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি।
আপনার ইচ্ছা না হইলে ব্যাখ্যাগুলো পড়ার দরকার নেই। মিসির আলী বললেন, কি ধরনের ব্যাখ্যা?